আসমানে রক্ত নাই, আসমান থেকে রক্ত ঝরছে, রক্ত বৃষ্টি হচ্ছে, গাছের ডাল ভাঙা হচ্ছে, রক্ত ঝরছে। এ কাহিনী নয়, আসমান থেকে রক্ত ঝরছে। মাটি বাইতুল মুকাদ্দাসের পাথর থেকে আমি এখানে 7 থেকে 8টা কিতাব থেকে রিওয়ায়াত করেছি, হাদিসের কিতাব। আপনাকে অবাক লাগবে, এটা আল্লাহর কুদরত। ভাই, মাটি থেকে কোনো মানুষ রক্ত প্রবাহিত করতে পারবে? আকাশ থেকে রক্ত কে ঝরায়? আল্লাহ। কার কাজ? আল্লাহর কাজ। তো আল্লাহ প্রকৃতিকে শোকাহত করে দিয়েছেন ইমাম পাকের শাহাদাত পাকে। প্রকৃতিকে দিয়ে আসমান থেকে রক্ত বর্ষণ করছেন, জমিন থেকে রক্ত বার করছেন। জমিন কাঁদছে, আসমান কাঁদছে, মাটি কাঁদছে, নদী কাঁদছে, পানি কাঁদছে, গাছপালা কাঁদছে, জিন কাঁদছে, সাহাবায়ে কেরাম কাঁদছেন, উম্মুল মুমিনিনরা কাঁদছেন, নবী পাক কাঁদছেন, মালায়েকা কাঁদছে, ফেরেশতা কাঁদছে। আল্লাহ পাক এগুলো করাচ্ছেন, আর এক শ্রেণীর মুল্লা কাঁদতেছে না। ভাই, পাথর পর্যন্ত কাঁদছে। এ মুল্লাদের হৃদয় পাথরের চেয়েও শক্ত, পাথরের চেয়েও শক্ত। এরা কাঁদে না। বলুন, আল্লাহর মাখলুক কাঁদছে, তা আল্লাহর যে জামাত, আসমান জমিন, মালায়েকা, ফেরেশতা, সাহাবী, নবী পাক, এরা হলো আল্লাহর গ্রুপ, আল্লাহর দল। আসমান জমিন, পাথর, মাটি সব কাঁদছে, রক্ত বেরোচ্ছে। এ আল্লাহর জামাত মুহররম করছে, শোক করছে, নওহা করছে, মারসিয়া করছে। আর এক শ্রেণীর মুল্লা এটাকে হারাম বলছে। বলুন, তাহলে এরা আল্লাহর জামাতের হলো না আল্লাহ বিরোধী হলো? আপনারাই বলুন, কি হলো? আল্লাহ বিরোধী হলো না? আল্লাহর জামাত করছে, আল্লাহর গ্রুপ করছে। এবং শুধু তাই নয়, প্রকৃতিকে শোকাহত মানুষ পারে করতে। কে করছে? আল্লাহ পাক করছেন। আল্লাহ তাআলা শোকাহত করাচ্ছেন প্রকৃতিকে দিয়ে, শোক পালন খোদা করছেন। তো মুহররম পাকের শোক পালন করা আল্লাহ তাআলার আমাল। কার আমাল? আল্লাহর আমাল। আল্লাহ পাক এরপরেও যদি মানুষ না বুঝে, ঠাট্টা করে, রহস্য করে, বিদ্রুপ করে, হাসি ঠাট্টা তামাশা করে, জানতে হবে এরা মুসলমানই না, এদের কালবে ঈমানই প্রবেশ করেনি। এ তো সব ভাই, আমি একটি আমার কথা বলিনি, তারা শুধু নিজেদের কথা বলে হারাম আর শিরক আর বেদাত। আমরা হারাম শিরক বেদাত কোনো ফতোয়াই দিই না কিতাব ছাড়া। প্রত্যেকটা হাদিসে পাক, সিহাসিত্তা, কোরআন পাক রেফারেন্স কোট করেছি। দেখুন, না থাকলে আর দেখানোর জিম্মাদারি আমার, থাকার পর না মানলে তো কি করবো? বুঝবো আপনি ইহুদির দালাল। আপনি না দালাল হতে পারেন, আপনার ঊর্ধ্বতন পুরুষ যারা, আপনার আমির, আপনার শায়েখ যারা, তাদের মতোই তো আপনি চলতেছেন। এরপরে মুহররম পাক করবেন না? আফসোস। আপনার আমাকে তো অবাক লাগে যে মুসলমান জাতি আমরা, আর আমাদেরই নওয়াজ নানার উম্মত, নবীজির ঘরওয়ালা, পরিবার, তাদের মুসিবত, তাদের দুঃখ, তার দুঃখে দুঃখিত হওয়া যাবে কিনা, এর জন্য আমাদেরকে দলিল দেখাতে হচ্ছে মুসলমানকে। আবার বিধর্মী রাজ কি বলেছেন, ইন্দিরা গান্ধী কি বলেছেন, স্বামী বিবেকানন্দ কি বলেছেন, এই কিতাবের শেষের দিকে বিভিন্ন অমুসলিমদের বাণী এখানে লেখা আছে। মহাত্মা গান্ধী তিনি বলেছেন, I learned from Imam Hussain alayhi salam how to achieve victory while being oppressed. মহাত্মা গান্ধী বলছেন যে কিরকম করে অত্যাচারিত হয়েও কিভাবে মাথা উঁচু করে বিজয় অর্জন করতে হয়, তার শিক্ষা আমি ইমাম হুসাইনের কাছে শিখেছি। ভারতের জনক কি বলে? মহাত্মা গান্ধীকে কি বলে? না, জাতির জনক। জাতির জনক মহাত্মা গান্ধী, ফাদার অব নেশন ইন ইন্ডিয়া, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। তারা কত পড়তো দেখুন, তারা ইমাম পাককে চিনেছে। সে কি বলেছে দেখুন, my faith is that the progress of Islam does not depend on the use of sword by its believers, but the result of the supreme sacrifice of Hussain alayhi salam. জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন, আমি মনে করি ইসলাম তরবারির জোরে নয়, বরং ইমাম হুসাইন আলাইহিস সালামের সর্বোচ্চ আত্মত্যাগের দ্বারাই বিকাশ লাভ করেছে। এবং মহাত্মা গান্ধী বলেছেন, if India wants to be successful country, it must follow in the footsteps of Imam Hussain alayhis salam. যদি ভারতকে একটা সাকসেসফুল কান্ট্রি হতে চায়, যদি ভারত একটি বিজয়ী রাষ্ট্র হতে চায়, তাহলে উচিত ভারতকে ইমাম হুসাইন আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করা।
জাতির জনক একজন হিন্দু, সে এত পরে সে ইসলামকে জেনে গেছে, ইমাম পাককে জেনে গেছে। এরপর কি বলছেন শুনুন, দেখুন, if I had an army like the 72 soldiers of Hussain alayhi salam, I would have own freedom for India in 24 hours. যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের 72 জন সৈনিকের মতো আমার সৈনিক থাকতো, 24 ঘন্টার মধ্যে আমি ভারতকে স্বাধীন করে দিতাম। ইমামে হুসাইন পাক, ইমামে হুসাইন পাক। জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন। এখানে বিভিন্ন এডওয়ার্ড গিবন, ইংরেজ ঐতিহাসিক ও পার্লামেন্ট সদস্য, তার কোট করা আছে আমার এখানে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের রাষ্ট্রপতি, ইমাম পাক সম্বন্ধে কি বলেছেন কোট করা আছে। ডক্টর রাধাকৃষ্ণন, তিনি কি বলেছেন এই কিতাবের মধ্যে কোট করা আছে। অত পড়লে আর টাইম শেষ হয়ে যায়, অনেক রাত হয়ে গেছে। থমাস কার্লাইল, যিনি হচ্ছেন স্কটিশ হিস্টোরিয়ান অ্যান্ড মানে বিখ্যাত ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক থমাস কার্লাইল, তিনি ইমাম পাক সম্পর্কে বলেছেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কি বলা হয়, কবিগুরু, ভুলে যাচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি বলেছেন, ইন অর্ডার টু কিপ অ্যালাইভ জাস্টিস অ্যান্ড ট্রুথ instead of any army or weapons, success can be achieved by sacrificing lives. Exactly what Imam Hussain alayhi salam. Imam Hussain alayhi salam is the leader of humanity. Imam Hussain alayhi salam will warm the coldest heart. Hussain alayhi salam sacrifice indicates spiritual liberation. রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ন্যায় বিচার ও সত্যের আদর্শকে বাঁচিয়ে রাখতে অস্ত্র ছাড়াই বিজয় আসতে পারে জীবন উৎসর্গ করার মাধ্যমে, ঠিক যেমনটি করে দেখিয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক। এরপর কি বলছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম ইজ দ্য লিডার অফ হিউম্যানিটি।